আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সবাইকে একটা স্পেশাল ভর্তা বানিয়ে দেখাবো। এই যে দেখছেন লটকা শুটকি, আজকে অনেকটি লটকা শুটকি আনছি বাজার থেকে কিনে। আজকে মজাদার একটা লটকা শুটকির ভর্তা বানাবো। তার জন্য এখানে লটকা শুটকি আমি কাইটে সুন্দর মতন ধুয়ে বাইছে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবেন। এই মাছটার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। আমি সুন্দর পরিষ্কারভাবে করে রেখে দিছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ বাটা, রসুন বাটা এখানে আগে থাকতে বেটে নিয়েছি। আর এখানে দেখেন আরেকটা মজাদার জিনিস আছে। এখানে এখানে আপনারা না দিতে পারেন, এখানে আমি দিব, মানে ভর্তাটা একটু মজা করার জন্য, মজা হবে, খেতে অনেক ভালো লাগবে। তার জন্য এখানে আমি ওই যে কি মাছ বলে এটারে, সুরমা মাছ নিয়েছি। পাশের চোলাটা আমি করলা ভাজি, দেখেন কি সুন্দর করলা ভাজিটা, দেখে মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে যে কি মজা হবে, সেই খেতে অনেক মজা লাগবে। এবারে একটু ভর্তাটা বানানোর জন্য প্রস্তুতি নিতে হবে। এখানে একটা ফ্রাই প্যান বসাই দিলাম চুলার পরে বসিয়ে এখানে তেল দিয়ে মাছটা সুন্দর মতন ভেজে নিব। সুরমা মাছটা আগে ভেজে নিব, কড়কড়া করে ভেজে নিতে হবে, নাহলে ভর্তাটা মজা হবে না। আপনারা ভর্তাটা যদি বানাইতে চান, তাহলে মাছটা যদি নাও দিতে চান সমস্যা নাই, আপনারা এমনি লটকে শুটকি দিয়ে ভর্তাটা বানাই নিতে পারবেন। মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর মতন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে দেখবেন কি সুন্দর একটা কালার আসবে। নাড়তে থাকবেন, দেন কালারটা যখন একবার বাদামি কালার হয়ে যাবে, লালচে কালার হবে, তখন আপনি লটকে শুটকিটা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতে পারেন, কিন্তু আমি আলাদা আলাদা ভাজবো না। আমি একসাথে হাতে সময় খুব কম, এই জন্য আমি সব একসাথে ভেজে নিতেছি। আপনারা চাইলে মাছটা ভেজে আলাদা রাখতে পারবেন, আর লটকা শুটকিটা আলাদা ভেজে রেখে দিতে পারবেন ওটাইয়া, কিন্তু আমি ওটাই নিয়ে আমি একসাথে ভেজে নিতেছি। এই যে মাছটি আস্তে আস্তে চুলার জালটা নিবে, একটু ভিম করে দিয়ে ভাজতে হবে, নাইলে তলে পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে মজা লাগবে না একটু। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আমি মাছটি এভাবে নামিয়ে নিছি। একই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ব্রাউন কালার করে নিব। ভালোভাবে পেঁয়াজটা ভালোভাবে না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে, কাঁচা গন্ধ থাকলে খেতে একটু মজা লাগবে না। তাই আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। দেখেন পেঁয়াজটা লাল কালার হয়ে গেছে, কি সুন্দর একটা লাল কালার। আর যদি পেঁয়াজটা ভালোভাবে না ভাজা হয়, তা কাঁচা কাঁচা গন্ধ থাকলে একটু মজা লাগবে না। এর ভিতরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, মরিচ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, গুঁড়া মরিচ যা ছিল, মানে একটা রান্নার ভিতরে যা কিছু লাগে আমি সব কিছু দিয়ে আমি আগে থাকতে একটু ভিজিয়ে রাখছি। তা এবার দিয়ে দিলাম ওর ভিতরে। নাড়াচাড়া করবেন, না নিলে শুকনো মশলা যদি দিলে পুড়ে যাওয়ার ভাব থাকে, এই জন্য আমি আগে থাকতে ভিজে রাখছিলাম। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এই এই মশলা মাখা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, একটু মশলা নিয়ে খাইলেই। এবার এই মশলার ভিতরে আমি মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর যে রাস্তার ভিতরে আমি ভিডিও করতে একটু সমস্যা হয়, রাস্তার গাড়ি ঘোড়া চলে, একটু প্যাপু শব্দ হতেই থাকে, এর জন্য সাউন্ডে একটু হয়তো ভিতরে সমস্যা হতে পারে। আপনারা কেউ কিছু মনে করবেন না, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবার আমি শুটকি ভর্তাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নিব, ভালো করে একটু কষিয়ে নিব। না হলে যত মশলা বা যে কোনো জিনিস, আপনি ভাজি হোক বা তরকারি হোক, যে কোনো জিনিস ভালোভাবে কষায় রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। এই দেখেন তেল ছেড়ে দিছে, আমি চুলাটা একটু ভিম করে দিলাম, নাহলে একটু খেতে মজা লাগবে না। দেখেন কি সুন্দর কালার হয়েছে, মনে হয় আমি এখনই খেয়ে নিই, কিন্তু খাইলে তো হবে না, এখনও রান্না শেষ হয়নি। রান্না শেষ হবে পরে। এর ভিতরে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব, নাহলে লটকে শুটকি তো একটু শক্ত শক্ত থাকে, শক্ত শক্ত থাকলে খাইতে মজা লাগবে না। এই জন্য আমি 2 গ্লাস পানি দিয়ে দিলাম এর ভিতরে। এবার আস্তে আস্তে চুলাটা নিবে, আস্তে আস্তে জালকে করে নিব, হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। এবার আমি চুলাটা
একটু বিম করে যে পর্যন্ত দিয়েছিলাম এরকম বিম করা থাকবে। দেখেন আমার শুটকি বোনাটা অনেক কি সুন্দর একটা কালার আসছে। খেতে গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগবে। সবাই আপনারা চাইলে এইভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।